কোনো মোমেন দুরূদ শরীফ পড়বে না, কোনো দোয়ায় হোক অথবা অন্তর দিয়ে ভালোবাসায় হোক, কোনো মজলিসে দুরূদ শরীফ যতক্ষণ পর্যন্ত পড়বে না অতক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে পৌঁছে না, দোয়া কবুল হয় না। কোথায়? আল্লাহর আরশে দোয়া কবুল হয় না। তাহলে দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। এখন দুরূদ শরীফ পড়তে হবে। এই জন্য দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়লে 10 বার 10টি রহমত তার উপর নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 10টি রহমত তার উপর নাজিল হয়। আর যেই ঘরে দুরূদ শরীফ পড়া হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। যেই ঘরে দুরূদ শরীফ পড়া হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা কি বেষ্টন করিয়া রাখে, আল্লাহর রাসূল খুশি হয়। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করছি, কথা না বলি, আল্লাহর রাসূল যদি খুশি হয়, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা ইত্তেবা করো আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা অনুকরণ করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমরা মুমিন হবে। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করি তাহলে কি আমরা কি মুমিন হব। তাহলে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়েও, সন্তান সন্ততির চেয়েও ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হইতে হইলে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজ কি মিরাজ। নামাজ না পড়লে জান্নাতের চাবি পাবেন না। জান্নাত খুলতে হলে, মসজিদের তালা খুলতে হলে চাবি যেরকম প্রয়োজন, জান্নাতের তালা খুলতে হলে, আপনাদের জান্নাতের তালা খুলতে হলে নামাজের প্রয়োজন আছে না নাই? তাহলে নামাজ আগে লাগবে। এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ যদি পড়েন 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা করি ফরজ নামাজ পড়ে সুন্নাত না পড়ে বাসায় যাই। তাহলে আল্লাহ বলতে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বল, আপনি বলে দিন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো। তাহলে কি রাসূলের সুন্নাত, এই সুন্নাত ফরজকার আল্লাহর, ফরজকার আল্লাহ। এই আল্লাহর ফরজগুলা আদায় করে দিয়ে দেবেন। তারপর কি নবীর ভালোবাসা যদি অর্জন করতে হয় সুন্নাত তরিকায় চলতে হবে, সুন্নাত পড়তে হবে। নামাজের পরে কি সুন্নাত আছে না নাই? এই সুন্নাত যদি পড়েন আপনাকে আল্লাহর রাসূল শাফাআত করবে। আপনার যদি সুন্নাত না পড়েন, পরস্পর হয়ে গেছে, আল্লাহকে পেয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহর ওলিরা সুন্নাত, নফল, মুস্তাহাব এগুলো কিছুই ছাড়ে নাই। অতিরিক্ত নফলগুলো বেশি বেশি পড়ছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর আমরা কি করি? ফরজটা পড়ি বাসায় চলে যাই। এটা ঠিক করবেন না কাজ। তাহলে নামাজ পড়বেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قد أفلح المؤمنون। মুমিনরা কি সফল কাম? মুমিনরা কি হয়? সফল কাম। কারা সফল কাম? মুমিনরা। কাফের, মুশরিক, বেদুইন এরা কোনোদিন সফল কাম না। আল্লাহ কোরআনে বলতেছে মুমিনরাই সফল কাম। কারা সফল কাম?
যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মিথ্যা কথা ছাড়ছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম হালাল মানিয়া চলছে, পর্দা সহকারে চলছে, পরের হক নষ্ট করে নাই, এতিমের হক নষ্ট করে নাই, এরাই মুমিন। জীবনে 1 ওয়াক্ত নামাজ যায় নাই, জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এরাই মুমিন। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, তারাই মুমিন, এরাই সফল কাম, এরাই হেদায়েত প্রাপ্ত, এদের জন্য জান্নাত রয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মুমিনরাই জান্নাতের, মুমিনরাই ভালো কাজ করবে, আমলে সলিহাত, নেক আমল করবে। মুমিনরা কি করবে? নেক আমল করে তারাই জান্নাতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কি করবে? তারা কোনো খারাপ কাজ করবে না, জিনা করবে না, পরের হক নষ্ট করবে না। আল্লাহ 7 ব্যক্তির দোয়া কবুল করে না। ওই ব্যক্তির দোয়া? আর আমি যে হাদিসটা তেলাওয়াত করছি, এই হাদিসটার ভিতরে আল্লাহ রাসূল বলেন 7টি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা দূরে থাকো। কয়টি বস্তু করি? 7টি ধ্বংসকারী বস্তু থেকে কোথায় থাকতে বলেছে? দূরে থাকতে বলছে। ওই 7টি ধ্বংসকারী বস্তু কাছেও যাওয়া যাবে না। 7 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান যদি হন, মুমিন হইতে পারবেন? জীবনে মুমিনের আশা করা যায় না। পিতামাতার অবাধ্য সন্তান হইলে তার দোয়া কবুল হয় না। আল্লাহর পরে মা, আল্লাহর পর রসুলের কথা বলে নাই, মার দোয়া কবুল হয় আল্লাহ, রসুলের কথাও বলে নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, পড়তে ভালো বলতে আছে, আমার ইবাদত করার পরে মার ইবাদত করো। কার ইবাদত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মার ইবাদত করো। কার ইবাদত করো? মার ইবাদত। এই মার ইবাদত যদি করেন তাহলে আপনি জান্নাত পাবেন। মার ইবাদত কি? মায়ের কষ্ট পেলে আপনার দেখতে হবে যে এরকমের ছোটবেলা আপনাকে যে রকমের লালন পালন করেছে, ওই রকমের আপনার বৃদ্ধ হলে আপনার বৃদ্ধ অবস্থায় তাদেরকে লালন পালন করিবেন, তাদেরকে দেখাশোনা করবেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া রাখছে, সেই মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাইবে না। উফেও ওয়ালা তানহারহুমা, উফ শব্দ যেন তোমার কথাবার্তায় যেন মা উফ শব্দ যেন না পায়, এরকমের ব্যবহার করতে হবে তার সাথে। তাহলে তোমার জন্য জান্নাত, তুমি জান্নাত পাবে। তোমার পিতামাতাকে যদি ধমক দাও, গালিগালাজ করো, তোমার জন্য জান্নাত আরশ আযীম কাঁপে, তোমার জন্য জান্নাত নাই। তাহলে পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতের গ্যারান্টি পাবে না, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতের গ্যারান্টি পাবে না। যারা আত্মীয় ছিন্ন করে তারা জান্নাতে যাইতে পারবে না। যদি মুমিন হয় কোনোদিন আত্মীয়তা ছিন্ন করতে পারবে না। 7 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তা ছিন্নকারী, সুদ খায়, ঘুষ খায়, আর রাশিদ ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ খায় এবং ঘুষ দেয় এবং এর ইন্ধন চালায়, উভয় জাহান্নামে যাবে। এখন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, সুদ খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছে, ঘুষকে হারাম করেছে। আপনি যদি সুদ খান, ঘুষ খান,
তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এর যদি ইন্ধন চালান, কথা দ্বারা যদি ইন্ধন চালান, কলম দিয়েও যদি ইন্ধন চালান, এর পরামর্শ যদি দেন, তাহলে আপনি জান্নাতের ঘেরানো পাবেন না। এই জন্য আল্লাহর দরবারে আল্লাহ বেজার থাকে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। এই 7 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তা ছিন্নকারী, সুদ ঘুষ খাওয়ার, তারপর অন্যায়ভাবে হত্যাকারী। আল্লাহর আইনে আছে হত্যা করা, আপনি ওইটাকে হত্যা করলেন না। আবার আল্লাহর আইনে আছে হত্যা করা জায়েজ নাই, আপনি ওইটা নিজে প্রয়োগ করে ক্ষমতা, মাইট ইজ রাইট, জোরদার মুলুক তার, আপনার ক্ষমতা প্রয়োগ করে আপনি হত্যা করছেন, অপরাধ করছেন না। এই জন্য কি আপনি জান্নাতে যাইতে পারবেন না, আল্লাহর বিরোধিতা করছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ব্যক্তির দোয়া কবুল হয় না। তারপর জেনাকারী, নিজের স্ত্রী আছে ভোগ বিলাস করার জন্য, অন্যের স্ত্রীর কাছে সুন্দর দেখছেন, মনের আকর্ষণ বাড়ানোর জন্য, তার চাহিদা পূরণ করার জন্য তার কাছে গেছেন। তাহলে জেনাকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হয় জান্নাতে যাইতে পারবে যারা জেনা করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দানকারী, সৎ একটা মেয়ে ভালো আছে এলাকার ভিতরে, একটা ছেলের জন্য নেওয়ার জন্য কত পরামর্শ, কত ষড়যন্ত্র করতেছে, এটা মিথ্যা অপবাদ দিয়ে তার করবে, ষড়যন্ত্র করে নেবে, এই চেষ্টা প্রচেষ্টা চালাইতেছে। এই কারণে কি মিথ্যা অপবাদ দেয়, তাও তো আল্লাহর দরবারে কবুল হয় না। এতিমদের হক নষ্টকারী, যারা এতিম তাদের হক জোর করে টাকা পয়সা অথবা জায়গা জমি জোর করে নিয়ে বাড়ি গাড়ি করে টাকা পয়সার মালিক হয়েছে, এইগুলা নিয়ে বড় লোক হয়েছে, এইগুলার টাকা নেওয়ার পরে এইগুলার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। যারা নিয়েছেন, আমিও যদি নিই আমার দোয়া কবুল হবে না, আমি ইমানদার না। তাহলে কি وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن عن أبي هريرة رضي الله تعالى থেকে বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইজতানিবুস সাবাল মুবিকাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ, 7টি ধ্বংসকারী বস্তু হতে তোমরা দূরে থাকবে। যারা মুমিন তারা কয়টি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে? 7টি। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সে 7টি ধ্বংসকারী বস্তু কি? আল্লাহর রাসূল উত্তর দেয়, ক্বালা শিরকু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে শরীক করবে না। ক্বালা শিরকু বিল্লাহ ওয়াস সিহরু, এবং জাদু করবে না। জাদু চেনেন? আপনাদের এলাকায় কি বলে? জাদু, খনকারী, হয়তো তাবিজ তোমার করে না, অনেক সময় তন্ত্র মন্ত্র পড়ে, এদেরকে জাদু। মুসা আলাইহিস সালাম কে জাদু করছিল ফেরাউন,
আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু মিনাজ জালিমিন। ফিরআউন জাদু করছিল। এখন মূসা আলাইহিস সালাম মুজিজা দেখাইছে, ফিরআউন কইতে আছে, তার সৈন্যরা কইতে আছে মূসা জাদু দেখায়। তাহলে কি আল্লাহর হুকুম ছাড়া একটা নবী রাসূল চলতে পারছে? একটা পারমিশন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো জায়গায় পাও দিতে পারছে? পারে নাই। তাহলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জয় করছে কারে? মূসা আলাইহিস সালামকে জয় করছে না করে নাই? তাহলে করছে। যাই হোক, ওয়ালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা কি মহা অন্যায়। জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। অকুল্লুন কানু মিনাজ জালিমিন, জালিমদেরকে আল্লাহ পছন্দ করে না। করে যারা শিরক করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না, তাদের দোয়া কবুল করে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ যদি দুইজন থাকতে, তাফসীরগণ লেখেন, আল্লাহ যদি দুইজন থাকতে তাহলে মারামারি বাঁচত না, ঝগড়া ফাসাদ বাঁচত। যেমন বাংলার জমিনে যদি প্রধানমন্ত্রী দুইজন থাকতো, ডক্টর ইউনূস আর ধরেন বরিশালের ভিতরে অথবা অন্য রাষ্ট্রে একজন বসাই দিত, একজন মোহাম্মদ আমির হোসেন, একজন দুইজন ব্যক্তি প্রধানমন্ত্রী। এখন একজনে পাশ করতো সেনাবাহিনী আর একজনে দিত পুলিশ বাহিনী। বাংলাদেশটা তছনছ হয়ে যেত না এক একটা আইন পাশ করলে? তাহলে আল্লাহ যদি দুইজন হইতো তাহলে কি বিশ্ব পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে একজনে বলতো আমি সূর্য উঠামো পূর্ব থেকে, আবার আমি আরেকজনে বলতো পশ্চিম থেকে আমি উঠামো। তাহলে বলতো না? বলতো না? তাহলে আল্লাহ কয়জন? বুঝো গেলে কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়াহদাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। আছে? তার কোনো শরীক আছে না নাই? তার কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম আমা হুন্না ক্বালা শিরকু বিল্লাহ ওয়াস সিহরু, এবং জাদু করতে পারবেন না, জাদুকারীকে বিশ্বাস করা যাবে না। অনেক সময় সামনাসামনি অনেক সময় জাদু দেখাবে, এই জাদু দেখে কেউ বিশ্বাস আনবেন না। যদি বিশ্বাস আনেন তাহলে আপনার ঈমান হারা হয়ে যাবেন। ঈমান নাই, যার ঈমান নাই সে কি বেঈমান? বেঈমান যার ঈমান নাই, ঈমান না নিয়ে যদি কবরে যান, আপনার কবরে আযাবে লিপ্ত হবে। যদি ঈমান হারা যদি যান, কবরে আযাবে লিপ্ত হবে, হাসরে মিজানে পৌঁছাতে সব জায়গায় ধরা খাইতে হবে। তাহলে ঈমান নিয়ে কবরে যাইতে হইবে। আর ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে প্রথম বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ, কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। এই জন্য ক্বালা সিহরু, এজন্য তাবিজ দিয়েছে, এই তাবিজে আমি ভালো হয়ে গেছি, আমি ডাক্তারের ঔষধ খেয়েছি, আমি ভালো হয়ে গেছি। এই রকমের নিজের মনের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না, কুসংস্কার কাজ নেওয়া যাবে না, মনের ভিতরে অন্তরের ভিতরে এই রকমের খারাপ ধারণা নেওয়া যাবে না। আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে, অটল থাকতে হবে। ফাতাওয়াক্কাল আলাল মুমিনিন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে এই জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে। কার উপর? আল্লাহর উপর। তাবিজে কোনোদিন ভালো করতে পারে না। ভালো করে কার মালিক কে? আল্লাহ। ভালো করার মালিক হইছে একমাত্র আল্লাহ। ওয়াসসিহরু ওয়া কাতলুন নাফসুল্লাতী, অন্যায়ভাবে হত্যা করছেন, আইনে নাই, আপনি আইন প্রয়োগ করে আইন বানাইয়া এরকম হত্যা করছেন, ফাঁসি দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলাইছেন, এইগুলা কি অপরাধ? এইটা জুলুম করছেন। জুলুমকারীর জন্য জান্নাত নাই। জুলুমকারী কোনোদিন মুমিন হতে পারে না। পারে? ওয়াকাতলুন নাফসুল্লাতী, নফসের সাথে জুলুম করছেন। ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু, আল্লাহ যে আইন দিয়েছে আইনের বিরোধিতা করেছেন। আর হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত কোন আইন পাশ করেন নাই।
ইল্লা বিল হাক্কি ওয়া কাতলুন নিফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, এবং সুদ খাওয়া থেকে দূরে থাকবে। ওয়াকলুর রিবা ওয়াকলু মালাল ইয়াতীম, এই ইয়াতীমের সম্পদ থেকে দূরে থাকবে। ইয়াতীমের মাল খাইবেন, আগুনের আংটা মুখে দিলেন। এতিমের মাল খাইবেন, জান্নাতের কোনো ঘেরান পাবে না, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে না। এতিমকে আরো দেবেন, এতিমের এতিমের মাথায় হাত বুলাই দেবেন, আপনার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এতিমকে ভালোবাসি না, আমরা দূরে থেকে ঘৃণা করি। তাহলে কি এতিমকে কাছে টানিয়ে বসাইবেন, ওদেরকে কিছু ভালো খাবার দাবার দেবেন, ওরা আল্লাহর দরবারে দোয়া করবে। এই দোয়া একদিন কাজে লাগবেন, আপনি মারা যাবেন, অথবা দুনিয়ায় বসে আপনার ফল পাইতে পারেন, অথবা একজন আলেম ওলামাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। মাদ্রাসার তালেবুল আলেম হাঁটিয়া যায়, ওই রাস্তায় যেই রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ওই পায়ের তলার নিচে ফেরেশতারা নূরের পর পিছিয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এতিম বাচ্চাদেরকে আদর করবেন, নিজের বাড়ির আশেপাশে যত এতিম আছে তাদেরকে আদর করবেন। ওয়াকলুল ইয়াতীমি মালা ওয়াকলুর রিবা ওয়াকলু মালাল ইয়াতীমি ওয়াত্তাওয়াল্লি ওয়া কাযাফাল মুহসানাত। এবং যুদ্ধের ময়দান, যুদ্ধ বাজেছে এখন ফিলিস্তিনের ভিতরে যেরকম যুদ্ধ হয়, এইটা হলো প্রথম কিবলা। এই ফিলিস্তিনের ভিতরে বাইতুল মাকদাস হইতে প্রথম কিবলা। এটা সব মুসলমানের ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব জালে, এই ইমানি দায়িত্ব কেউ পালন করে না। এই জন্য খালি মনে মনে দোয়া করতে পারি, আমরা এখন যাইতে পারি না। এই জন্য কি করবেন, ওই ফিলিস্তিনি যুদ্ধ হইতেছে তাদের জন্য দোয়া করবেন। যুদ্ধের ময়দান থেকে কোনোদিন পলায়ন করবেন না। যুদ্ধ যদি বেজেই যায়, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে কি মুমিন হইতে পারবে? তার দোয়া আল্লাহর দরবার কবুল হইবে না। যাই হোক, সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এই কাজ থেকে দূরে থাকতে হবে। গীবাত, লোভ, লালসা এগুলো দূর করতে হইবে। অহংকার, কেজব, হাসাদ, রিয়া এগুলো অন্তর থেকে দূর করতে পারলেই কি আপনি প্রকৃত একজন মানুষ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হও। এর ভিতরে এখন আপনারা যারা মসজিদে আসছেন, এটা কি আল্লাহর রহমতের জায়গা না? আমি যে আয়াত তেলাওয়াত করছি, এখন আমাদের টাইম শর্ট, কম অল্পর কারণে আমাদের আবার মসজিদের একটু কালেকশন করা দরকার। এই কারণে কি আমি যে আয়াত তেলাওয়াত করছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মুহতাদিন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা অক্ষর পড়লে 70টা নেকি পাওয়া যায়। কয়টা নেকি? আর এই রমজান ছাড়া এই যে এই মাসে শাওয়াল মাস, এই মাসে যারা 6টি রোজা রাখবে, পুরো বছরের রোজা রাখার তার আমল নামায় সব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। যারা এই চাঁদে যারা রোজা রাখবে, তাহলে পুরো বছর যে রোজা রাখলে সব পাইবেন, ওই পরিমাণ তার আমল নামায় সব দেওয়া হয় রোজা। তাহলে কি এই মাসে 6টা রোজা রাখবেন, যে পারেন রাখবেন। আর আর এই দিনে যদি একটা অক্ষর পরে 10টা নেকি পাওয়া যায়। কয়টা নেকি? 10টি নেকি পাওয়া যায়। যাই হোক, বেশি বেশি কোরআন শরীফ পড়বেন। হ্যাঁ, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হয়েছে কোরআন তেলাওয়াত। এইটা হয়েছে সবচেয়ে উত্তম। এই কোরআন তেলাওয়াতটা সবাই পড়বে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এ কাফেররা, ধমক দিয়ে বলে নাই আল্লাহ। আল্লাহ কত সুন্দর সম্বোধন করে বলছে, হরফে নিদা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো,
পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হও। তাহলে শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান কি প্রকাশ্য শত্রু আমাদের। তাহলে সব সময় ও ধোঁকা দিতে থাকবে, অসির খন্নাস অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতেই থাকবে। যাই হোক, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ ওই ব্যক্তি নির্মাণ করবে, নিশ্চয়ই মসজিদ ওই ব্যক্তি নির্মাণ করবে যারা ঈমান আনছে, যে ঈমান আনছে আল্লাহর উপরে। এক নম্বরে আল্লাহর উপরে যারা বিশ্বাস করছে, তার দ্বারাই মসজিদ নির্মাণ হবে। বলেন সুবহানাল্লাহ। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 40 জন ওলির সান্নিধ্য নিয়ে ভারতবর্ষে আজমিরে এসেছে। আসার পরে আল্লাহর রসুল স্বপ্নে দেখাইতেছে, হে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তুমি যাও, ওই ভারতবর্ষে যাও। ওই জায়গায় যাওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আইতে চাই নাই, না আসার কারণে সে আবার স্বপ্নে দেখাইতেছে, মাইনুদ্দিন তুমি তাড়াতাড়ি যাও। এই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই ওলিদের সান্নিধ্য নিয়ে একা সম্ভব, গাড়ি ঘোড়ার পথ নাই, হাঁটি হাঁটি আস্তে আস্তে আফগানিস্তান, তারপরে পাকিস্তান, তারপরে আস্তে আস্তে এই জায়গায় ভারতবর্ষে আসছে। আসার পরে এই ভারতবর্ষ ওই আইয়ামে জাহিলিয়া যুগের মতন ছিল। সব হিন্দুদের যারা মানুষ, সব হিন্দু মানুষ, এই হিন্দুরা খালি পূজা করত। মন্দির, হাজার হাজার মন্দির ছিল। এই হাজার মন্দির থাকার পরে এই মন্দিরে তারা রামেরা ছিল, ব্রাহ্মণরা ওই মূর্তি মন্ত্র পড়তো আর মূর্তি পূজা করাইতো সবাই রে, বিধর্মী বানাইতো, সব ইহুদি নাসারা খ্রিস্টান বানাই রাখতো, হিন্দু বানাইতো। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আসার কারণে ভারতবর্ষটা ধন্য হয়ে গেল। কি হয়ে গেছে? ভারতবর্ষটা ধন্য হয়েছে। তাহলে এই আজমিরটা কি ধন্য হয়ে গেছে। যাই হোক, সেই হিন্দুরা আনাগোনা একটা নদীর নাম শুনছেন? এই নদী থেকে পানি নিত মুসলমানরা। একটু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লোক খাদেম পাঠাইছে পানি আনার জন্য। মুসলমানদেরকে পানি দিত না। এই জন্য কি করত? নির্যাতন করত, গালিগালাজ করত। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে আবার এই কথাটা আসছে, আসার পরে আমাকে পানি দেয় নাই। তারপর পানি আবার নিয়ে আসতে বলছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কষ্ট পেয়েছে। এর আরো ইতিহাস আছে। রামদেব সেও ইসলাম গ্রহণ করছে। তাহলে সেই ইসলাম গ্রহণ করার পর তারে মারার জন্য পরিকল্পনা করছে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারবে। রামদেব গেছে, আরো সেনাসৈন্য পাঠাইছে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারবে। এই মারার কারণে আল্লাহ ওই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আল্লাহর ওলি, সে কি করছে, একটু বালু নিয়েছে, বালু ধুলা নেওয়ার পরে একটু দোয়া পরে ভিক্ষা দিয়েছে। সাথে সাথে অন্ধ বদির কানা খোরা লোলা সব হয়ে গেছে, সবাই অনেকে মারা গেছে। মারার জন্য আসছে। তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই মুজিজা দেখা, এই কেরামতি দেখা হিন্দুরা হতভম্ব হয়ে গেছে। পিত্তরাজ, সে রাজা নিজে যায় না, তার মা বলল, বাবা তুমি যেও না, এই জায়গায় একটা এমন সাধু আসছে মুসলিমের ভিতরে, এই সাধকের কাছে যে যাবে সেই ধ্বংস হয়ে যাবে। তার পিত্তরাজের মা বলে দিল। এখন রামদেবের আগেই পাঠাইছে, সে যাইয়া মারার জন্য পরিকল্পনা করছে। রামদেব দেখা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নামাজে অবস্থায় দাঁড়ানো, নামাজে গুণা চাইয়া দেখে মোরাকাবা গুণা দেখা দেখতে আছে কি রামদেব আসছে। রামদেব দেখার সাথে সাথে ইসলাম গ্রহণ করে গেছে। আর আমনের আমারে দেখলে ইসলাম গ্রহণ করে একজনও। যাই হোক, আল্লাহওয়ালাদের চোখের নজর পড়লেও কি সে আল্লাহ হইয়া যায়। যাই হোক, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই মসজিদ নির্মাণ করলো, তারপরে মুসলমান বানাইলো। যাই হোক, এখন এই যে আমাদের মসজিদের কাজ, টাইম 2 মিনিট বেশি নেই। যাই হোক, মসজিদের কাজ চলতে আছে। মাইনুদ্দিন, আমার মুতাওয়াল্লির নামও মাইনুদ্দিন, আরো ভালো আল্লাহর ওলিদের নামের সাথে নাম
তারপর ভালো আছে, আবার কমিটিরা আছে, এরা সবাই সহযোগিতা করে মসজিদের ভিতরে। এই জন্য এই দুনিয়ায় যদি একটা মসজিদ ঘর নির্মাণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। বলেন সুবহান।